নামাজের মধ্যে সূরা ফাতিহা যদি বুঝতাম, আমাদের জীবনটা এমন হতো না, পরিবার এমন হতো না, অর্থনৈতিক কাঠামো এমন হতো না, সামাজিক কাঠামো এমন হতো না, সংস্কৃতিগুলো এমন হতো না। আমরা আল্লাহর কাছে যে ওয়াদা করে আসি, নামাজ থেকে বের হয়ে যেটা ভুলে যাই। আসলে ঘটনা কি জানেন? ঘটনা হচ্ছে ওয়াদা যা করি তার অর্থই তো বুঝি না। নামাজে যা ওয়াদা করে আসছি তার তো অর্থই আমি জানি না। খালি তোতা পাখির মতো কিছু পড়ে আসছে। এক নিঃশ্বাসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গড়গড় করে পড়ে আসছে। কি পড়ছে এটা বলে নাই। এই হলো সমস্যা আমাদের। একই সমস্যা কোরআনের ক্ষেত্রেও। শোনেন, কোরআন আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন শুধু তেলাওয়াত করার জন্য নয়। কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন অর্থ বোঝার জন্য, এর আমাদের জীবন গড়ার জন্য, এর বিধানগুলো বাস্তবায়নের জন্য। কিন্তু কোরআনের আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কত পার্সেন্ট মুসলিম অর্থ জানে বলেন? কত পার্সেন্ট? আমাকে এখানে কে সাহসের সাথে হাত তুলে দেখাবে যে আমি আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস 114টা সূরার অর্থ জানি? কে আছে না? কিভাবে এই জাতি সফল হবে যখন এই জাতি কোরআন ছেড়ে দিচ্ছে? একদিনের মাহফিলে আপনি কি করবেন? একদিনের মাহফিলে যদি আপনাকে আমি 1 বছরের খোরাক না দিতে পারি, তাহলে আজকের মাহফিল তো সফল হবে না। 1 বছরের খোরাক হচ্ছে আগামী 1 বছর আপনাকে সময় দিচ্ছি, একটা পড়া দিচ্ছি, সিলেবাস দিচ্ছি, এটা কভার করতে হবে। আজকের মাহফিলে আমি আপনাদেরকে বলছি আগামী 1 বছর সময় থাকছে। আজকে কত তারিখ? 12 তারিখ। আগামী জানুয়ারি পর্যন্ত 1 বছর সময় নেন, নিয়ে অন্তত পক্ষে আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বার অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। এটা একটা কাজ দিলাম। কাজ না করে শুধু স্লোগান দিলে দিন কায়েম হবে? কোনোদিন হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 2 নম্বর কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপক্ষে 100 হাদিস 1 বছরের মধ্যে মুখস্থ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? খুব কঠিন কিছু। আরেকটা কাজ, 3 নাম্বার, 1 বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী একটা বার পড়ে দেখবেন। একটা বই পড়েন অন্তত, আর রাহিকুল মাকতুব। আল্লামা সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ লেখা আর রাহিকুল মাকতুব অন্তত একটা বার 1 বছরে পড়ে দেখবেন। 3 নাম্বার। 4, 1 বছর সময় দিচ্ছি, আমি নিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি। নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়ি তার অর্থ জানা চাই। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত পুরোটা সময় আল্লাহর সাথে আমরা কথাবার্তা বলি, আরবি দিয়ে কথা বলি। কি যেন বলি, আমরা মনে হয় ইমাম সাহেব বলছেন, আমি চুপচাপ দাঁড়ায় আছি, আমার ফিলিংসটা কোথায়? একটু দেখেন, গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছেন, আপনার প্রপোজাল বাতিল। আবার প্রপোজ করেছেন, প্রপোজাল বাতিল। আবার প্রপোজ করছেন, প্রপোজাল বাতিল। এক পর্যায়ে যুবক মনের দুঃখে গলায় ফাঁসি দিয়ে ফেলল। একটা ছেলে অঙ্কে 80 নাম্বার পায় নাই, বাসায় গালাগালি করেছে, ও ফাঁসি দিয়ে ফেলল। কালকে দেখলাম একটা স্পা সেন্টারে অভিযান চালিয়েছে ঢাকায়। ওখানে তো বিভিন্ন রকম ভালো ভালো মেয়ে থাকে নাকি?